আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত বিপদের সময় পানি ছেড়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলছেন ডক্টর জাহিদ। এদিকে কাপ্তাই বাঁধে জলকপাট খোলা হলো 1.5 ফুট। জানাবো সর্বশক্তি দিয়ে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া বলছেন রাষ্ট্রদূত। ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় ডুবতে পারে যেসব জেলা। জামায়াত আমিরের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো বন্যার্তদের পাশে ঢাবি ছাত্রদল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত বিপদের সময় পানি ছেড়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলছেন ডক্টর জাহিদ। ভারত সরকার বাংলাদেশের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। ডক্টর জাহিদ বলেন, নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই। ফেনীতে বন্যার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাঁধ ছাড়ার 5 থেকে 7 দিন আগে জানানোর প্রয়োজন নেই। আর গতকাল যখন ফারাক্কার 109টি বাঁধ খুলে দিল তখন তারা বলেছে আমরা সুইচ গেট খুলে দিয়েছি। তিনি বলেন, আমরা আগেই বলেছি নদীর যে প্রাকৃতিক অবস্থা ও পানির যে গতিপথ সেখানে ভারত কৃত্রিম বাঁধ তৈরি করে তাদের চাষাবাদের ব্যবস্থা করেছে। এই ব্যবস্থা করতে গিয়ে তাদের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, আর যখন আমাদের পানি দরকার তখন তা আটকে রেখে শুকিয়ে মারছে। বাংলাদেশের বর্তমান বন্যা মানবসৃষ্ট দাবি করে বিএনপির নেতা বলেন, কিছু বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টির কারণে স্বাভাবিক পানি বাড়াচ্ছে, প্রায় 10 ফুট উঁচু হওয়ার কথা ছিল না। এই পানি কোথায় থেকে আসছে? এটা জোয়ার ভাটার পানি নয়, হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই পানি, এটা মানব সৃষ্ট। ভারতের সঙ্গে পানি নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ হোসেন মনে রাখতে হবে যে আমাদের ফারাক্কা ইস্যুটি জাতিসংঘে উঠেছিল, তারপরে জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল পানি এমন সম্পদ যেটি উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে, সেটা সবাই যথাযথ ভাগ পাবে, কিন্তু যখন সেটা দেবে না তখন আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে। কাপ্তাই বাঁধে জলকপাট খোলা হলো 1.5 ফুট। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় 16টি জলকপাট 1.5 ফুট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 36,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে আশ্রে পড়ছে। জানা গেছে, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে বিপদসীমায় পৌঁছায়। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যায়। অবস্থায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গত রোববার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 16টি জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেয়। পরে পানি ছাড়া 6 ঘন্টা বন্ধ রাখা হয়। এরপর একই দিন সন্ধ্যা 6:45টার দিকে ফের সবকটি জলকপাট 6 ইঞ্চি খুলে পানি ছেড়ে দেয়। এরপরও হ্রদে পানির উচ্চতা বেড়ে যেতে থাকে। পানি কমাতে গতকাল সকালে জলকপাট 12 ইঞ্চি খুলে দেওয়া হয়। পরবর্তীতে দুপুরের দিকে আরও 6 ইঞ্চি বাড়িয়ে 18 ইঞ্চি খুলে দেওয়া হয়। এতে সবগুলো জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে 36,000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া বলছেন রাষ্ট্রদূত। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিচস্কি। বৈঠকে তিনি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা, বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়া বাংলাদেশের মোট রপ্তানির 90% তৈরি পোশাক। বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ 2.3 মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যে 2 মিলিয়ন টন অতিক্রম করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে এবং দেশের অভ্যন্তরে আরও 5টি গ্যাস কূপ অনুসন্ধান করতে আগ্রহী। তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানিতে আগ্রহী। ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় ডুবতে পারে যেসব জেলা।
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের 109 গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। ফেনী সহ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্ষত না শুকাতে প্রতিবেশীর এই আচরণে দেশবাসী চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বড় বন্যার সংখ্যা নিয়ে আলোচনা সমালোচনা পরিণত হয়েছে টক অব দি কান্ট্রিতে। তবে আপাতত সে সংখ্যার কথা উড়িয়ে দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সরকারি এ সংস্থার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, আগস্ট থেকে সেপ্টেম্বরের সময়টা ওদের জন্য পিক সময়। এ সময় প্রতি বছরই সবগুলো গেট খুলে দেয় তারা। এবার ওপেন ফ্লো মানে পানির বাধাহীন প্রবাহ রয়েছে। ওদের ওখানে বন্যা পরিস্থিতি সৃষ্টির সংখ্যার সবগুলো গেট খুলে দিয়েছে। ফারাক্কা সবগুলো গেট খুলে দিলেও সকাল 9টা পর্যন্ত এপারে গঙ্গা বেসিনে পানির সমতল 7 সেন্টিমিটার বেড়েছে। এরপর থেকে স্থিতিশীল আছে। আপাতত বন্যার আশঙ্কা নেই। 3-4-5 দিনে বড় বানের কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, উজান থেকে নেমে আসা পানির প্রভাব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ এসব এলাকায় পড়ে। তবে এখনো পর্যন্ত যে অবস্থায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক পূর্বাভাসে পাওবো জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা, পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেওয়ায় প্রতিদিন 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে নেমে আছে। এতে এখনো পানির সমতল গঙ্গার বিপদসীমা 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই অর্থে খুব বাড়ছে বলে জানান সর্দার উদয় রায়হান। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানিও কমছে। বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সময় উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে পূর্বাঞ্চলীয় জেলাসমূহের নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার নদীসমূহের পানির সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী 2 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে। আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী একদিনে দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী ও ফেনী জেলার মুহুরী নদীর পানির সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী একদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে। বাংলাদেশ আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে একই দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার ফলে এই অঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে। জামায়াত আমিরের চ্যালেঞ্জ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, কখনো না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোপর্দ করব। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামাত সর্বদাই গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। জামায়াতের 2 জন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন। দুর্নীতি, স্বজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করেনি। জামায়াত দেশ ও জাতির জন্য কাজ করেছে, দুঃখ মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোপর্দ করব। দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের অপবাদ দেওয়া হতো। এমনকি গাইবান্ধা যখন একজন এমপি নিহত হলেন, তখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হত্যার জন্য জামায়াতকে দায়ী করলেন। পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে সরকার 1 আগস্ট অন্যায়ভাবে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে, যা দল হিসেবে আমাদের উপর সবচাইতে বড় জুলুম। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, সহায় সম্পদ, ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছি, যাতে কেউ ভাঙচুর করতে না পারে। আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান, এখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর কোনো প্রশ্ন নেই। নাগরিক হিসেবে সকলে সমান অধিকার পাবেন, এটাই স্বাভাবিক। আমরা চাই দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। দেশের সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতি সংস্কার হওয়া দরকার উল্লেখ করে জামায়াত আমির বলেন, দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা দল হিসেবে সকলের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অসত্য বা বানোয়াট অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করা পছন্দ করি না। জামায়াত কখনো কোনো হয়রানিমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল না, এখনো নেই। এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। দেশে নির্বাচন কমিশন, নির্বাচন সিস্টেম বলতে কিছু নেই। পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে। দেশকে সংস্কার করতে হবে। এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ
কাজ হলো ছাত্র জনতার বিপ্লবে নিহত, আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু তারা তাদের অর্জন ধরে রাখতে পারেনি। জনগণ আওয়ামী লীগকে কিভাবে দেখে তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নিজেদেরকে কিভাবে দেখে। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, 15.5 বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসই হয়নি। জামায়াত নেতারা কখনো দেশ ত্যাগ করেননি, তারা মোকাবেলা করেছেন। আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করে দেশেই ছিলেন, কখনো দেশ ত্যাগ করেননি। বন্যার্তদের পাশে ঢাবি ছাত্রদল। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী, সাতবাড়িয়া ও বক্সগঞ্জ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে টানা তৃতীয় দিনের মতো রান্না করা খাবার, ওষুধ ও শিশুদের কাপড় বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনের নেতৃত্বে নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের উল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।